আমার মতো যারা কালো জিরার ফাঁকি পছন্দ করেন এবং অনেক দিন সংরক্ষণ করে খেতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কালো জিরা ফাঁকি করে কিভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়। এটা বিশেষ করে বাহিরের ভাইয়াদের, আঙ্কেলদের বেশি দরকার হয়। এই কালো জিরার ফাঁকিটা এভাবে করলে আপনি কম থেকে 1 বছর এবং 1.5 বছর পর্যন্ত খেতে পাবেন, কোনো রকম সমস্যা হবে না। 6 মাস পর্যন্ত ফ্রিজের বাইরে রাখতে পারবেন এবং ফ্রিজে নরমালে রাখলে আপনি 1 থেকে 1.5 বছর পর্যন্ত খেতে পারবেন। তো চলেন এটা কিভাবে করে আমি আপনাদেরকে দেখাই। আমার আম্মু সবসময় আসার সময় এগুলো আমাকে করে দেয়, কিন্তু এবার সময়ের জন্য পারা হয় নাই, তাই আম্মু আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে করতে হয়। তো আমিও বাসায় এসে এটা এই পদ্ধতিটা ব্যবহার করতেছি। আর এই কালো জারি ফাঁকের সাথে যদি একটা ডিম ভাজা হয়, খেতে এত বেশি ভালো লাগে কি বলবো। আমি বারান্দায় বসে চুলাটা নিয়ে আসছি আর সুন্দর প্রকৃতির সাথে বসে বসে রান্না করতেছিলাম। তো এখানে অনেকগুলো প্রথমে শুকনো মরিচ ভেজে নিয়েছি, তারপর কালো জিরাগুলো এখন আমি ভেজে নিব। আর কালো জিরা ভাজার আগে অবশ্যই কিন্তু সুন্দর করে বেছে নিতে হবে, কারণ কালো জিরার মধ্যে অনেক রকম ছোট ছোট অন্যরকম দানা থাকে, ওইগুলো পরিষ্কার করে নিতে হবে। তো কালো জিরা এই যে সুন্দর করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। যখন কালো জিরাটা সুন্দর করে চিট চিট করে ফুটবে, তখন আর সুন্দর একটা ঘ্রাণ আসবে, তখনই নামিয়ে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ধইনাগুলোও সুন্দর করে ভেজে নিব। অনেকে এটার ভিতরে ধইনা দেয় না, কিন্তু ধইনা দিলে বেশি সুন্দর একটা ঘ্রাণ আসে এবং খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর ধইনাগুলো ভাজার পরে এখানে আমি রসুনগুলো সুন্দর কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, এগুলাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এগুলা কিন্তু কোনো কিছুই আবারও আপনারা তেল দা ভাজতে যাবেন না, সব কিছুই কিন্তু খালি চুলার ভিতরেই ভাজতে হবে, তেল ছাড়া। তো রসুনগুলো সুন্দর যখন এরকম একটা কালার চলে আসবে, এরপর সব কিছু ঠান্ডা করে তারপর এখন আমি ব্লেন্ডার করে নেব। আর বেশি দিন যদি ব্লেন্ডার ভালো রাখতে চান, অবশ্যই ব্লেন্ডারে গরম কোনো কিছু ব্লেন্ড করবেন না। আর যখন ব্লেন্ডারটা গরম হয়ে যাবে, তখন ঠান্ডা করে আবার ব্লেন্ড করবেন। তো প্রথমে আমি কালো জিরার ফাঁকি ব্লেন্ড করে নিয়েছি, তারপরে ধনিয়ার গুঁড়া ব্লেন্ড করে নিয়েছি। এরপর শুকনো মরিচের ভিতরে ভাজা নুন ব্লেন্ড করে নিয়েছি। নুনটা কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে। তো এরপর এই যে ফাঁকিগুলো কিন্তু সুন্দর করে আমি হাত দা সব কিছু দিয়ে এভাবে ডলে ডলে মিক্স করে নিলাম। এরপর একটার সাথে একটা সুন্দর করে জানি মিক্স হয়, এভাবে মিক্স করতে হবে। এত মজার একটা ফাঁকি কী বলবো, এত সুন্দর একটা ঘ্রাণ, নিমেষে আপনি 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন যাদের কালো জিরা পছন্দ। এরপর একটা কাচের বরমে এভাবে দিয়ে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন এবং বাইরেও ডাইনিং টেবিলে রেখে দিতে পারেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।